الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم أي المؤمنين أكيس قال أكثرهم للموت ذكرا وأحسنهم لما بعده استعدادا أولئك الأكياس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে সুস্থ নিরাপদ অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে মৃত ব্যক্তিদের জন্য আমাদের করণীয় এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, মৃত্যু প্রতিটি জীবনের এক অমোঘ পরিণতি। আমরা নিজেদের মৃত্যু চাই না, কল্পনাও করতে চাই না। আপনজনের মৃত্যুতে ব্যথিত হই, অথচ শত আপত্তি, শত বেদনা, শত অনিচ্ছা সত্ত্বেও মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্যি একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিবসে তোমাদের প্রত্যেকের যথাযথ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, সুতরাং কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে এবং জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর শুনে রাখো, এই পার্থিব জগৎ ভোগ সামগ্রী ছাড়া, সাময়িক ভোগের বস্তু ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় সত্য হলো আমরা কখন মৃত্যুবরণ করব, কোথায় মৃত্যুবরণ করব, কিভাবে মৃত্যুবরণ করব আমরা জানি না। আমরা জানি না আমাদের মৃত্যু কোথায় লেখা আছে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন প্রাণী জানে না, কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। তো সুতরাং আরো গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় এটি
যে এই পার্থিব জগতের জন্য আমরা খুবই লালায়িত। এই পার্থিব জগতের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার পাওয়ারের জন্য আমরা পাগল। অথচ এই দুনিয়া পরকালের তুলনায় কিছুই নয়। পরকাল হলো স্থায়ী একটি জীবন, আর এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী একটি জীবন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই পার্থিব জগৎকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ পরকাল, আখিরাত, মৃত্যু পরবর্তী জীবন হলো খৈর, সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এজন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যারা এর বাস্তবতা অনুভব করতে পেরেছে। সুতরাং যে আগন্তুককে বাধা প্রদান করে রাখা যাবে না, আমার কাছে আসবেই। যে আগন্তুক আমাকে গ্রাস করে নিবে, যে মৃত্যু আমার কাছে আসবে, সুতরাং তার অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি থাকাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। জীবন এবং মৃত্যু সৃষ্টি করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেন আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারেন, যাচাই করতে পারেন যে এই পার্থিব জগতে পরকালের জন্য তোমরা কে কতটুকু সুন্দর এবং ভালো আমল করে যেতে পারো। এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করতে চান, এই যাচাই এবং বাছাই আল্লাহ তাআলা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে মৃত্যুর কথা বলেছেন, পরকালের প্রস্তুতির জন্য মানুষদেরকে সতর্ক করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা বসা ছিলাম নবীর সামনে। এক আনসারী সাহাবী এসে নবীকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি। ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সতর্ক কে? কাকে আমি সতর্ক হিসাবে আখ্যায়িত করব? কে সবচেয়ে বড় বুদ্ধিমান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে এবং আমল করতে থাকে, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। উলাইকাল আকিয়াস, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা বারবার যে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য যারা ভালো আমল করে তাকে কেন বুদ্ধিমান বললেন? এ সম্পর্কে আল্লামা দাক্কাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে তার তিনটি উপকার হয়। একটি উপকার হলো সে সত্বর তওবা করতে পারে, তওবা করতে বিলম্ব করে না। আজকে করব, কালকে করব, পরের সপ্তাহে করব। একটি অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে কান্নাকাটি করে তওবা করে নিব, ঠিক আছে আরেকটু সময় যাক, এভাবে তিনি সময় ক্ষেপণ করেন না। কারণ তিনি জানেন মৃত্যু অবশ্যম্ভাবী, শাশ্বত। সুতরাং মৃত্যু থেকে বাঁচা যাবে না। কখন মৃত্যু আসবে, কিভাবে আসবে আমি জানি না। সুতরাং এখনই প্রস্তুতি গ্রহণ করে তওবা করে নিতে হবে। যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে তার তওবা করা সহজ হয়ে যায় এবং তওবা করতে কাল বিলম্ব করে না। দ্বিতীয় উপকারিতা হলো সে অল্পে তুষ্ট থাকে। আমি যতটুকু সম্পদের মালিক,
আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন, যতটুকু সুস্থতা দিয়েছেন, যতটুকু অসুস্থতা এবং সুস্থতার মাঝে আল্লাহ তাআলা আমার জীবন দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে যেভাবেই এই দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, এতেই আমি সন্তুষ্টি। সে অল্পে সন্তুষ্ট থাকে। এমনি ভাবে আলস্যহীন ইবাদত করার তৌফিক হয়। ইবাদত করতে অলসতা লাগে না। শীতের সময় মসজিদে কিভাবে যাব, ফজরের নামাজে কিভাবে যাব, শীতের সময় ঠান্ডা পানি কিভাবে দিব, আমার কষ্ট অর্জিত সম্পদ থেকে আমি যাকাত কিভাবে দিব, আমার পকেট থেকে একটি নফল সাদাকা 100 টাকা 1000 টাকা মানুষকে দিব, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, এটি দিতে আমার আর কষ্ট লাগবে না, কৃপণতা লাগবে না। কারণ আমি যা দিচ্ছি পরকালের জন্য সঞ্চয় হচ্ছে। আর যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলে থাকে, তারও 3টা বিষয় দ্রুত অর্জিত হয়। একটি হলো সে তওবা করতে বিলম্ব করে এবং যথেষ্ট সবকিছু পেয়েও সে অতৃপ্তি বোধ করে। মনে হয় আমার আরো লাগবে, আরো কিছু লাগবে, আরো যদি হতো। একটি ঘর হয়েছে, একটি বাড়ি হয়েছে, আরেকটি বাড়ি দরকার, একটি গাড়ি হয়েছে, আরো 2টি গাড়ি দরকার। যতই আসুক না কেন অতৃপ্তি বোধ তার আসবে, আর ইবাদতে অলসতা সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। মৃত্যু আসার আগেই আমি নিজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব, ঈমান এবং ইসলামের উপর অটল অবিচল থাকব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করব। এমনি ভাবে এই সকল বিষয় পালন করতে গিয়ে দুনিয়াতেও তো থাকতে হবে, দুনিয়াতেও তো কিছু উপার্জন করতে হবে। দুনিয়াতে থেকে উপার্জন করা এবং দুনিয়ার অনেক কল্যাণকর বিষয় অর্জন করা, এটি খারাপ নয়। তবে আমাদের সবসময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, দুনিয়ার কল্যাণ অর্জন করতে গিয়ে, দুনিয়ার সম্পদ অর্জন করতে গিয়ে যেন আমার আখিরাত বরবাদ না হয়। সামান্য সম্পদের জন্য যেন কারোর উপর জুলুম আমার পক্ষ থেকে না হয়ে যায়। আমার আচরণের কারণে কোনো মানুষ যেন কষ্ট না পায়, এই বিষয়গুলো খেয়াল রাখা। ঋণ থাকলে নিজের ঋণ আগেই আদায় করে যাওয়া, অথবা ঋণ আদায় করার ব্যবস্থা করে যাওয়া। আমি মৃত্যু পরবর্তীতে আমার আমল নামা যেন বন্ধ না হয়ে যায়, কবরে বসে বসে যেন আমি সওয়াব পেতে পারি, এজন্য জীবিত থাকতেই সদকায়ে জারিয়ামূলক বিভিন্ন সাদাকা করে যাওয়া, ওয়াকফ করে যাওয়া, যে আমার মৃত্যুর পরেও আমার ওই সম্পত্তি থেকে মসজিদে অথবা মাদ্রাসায় অথবা এতিম গরিবদের জন্য একটি অংশ, সেখানকার ভাড়া অথবা সেখানকার উপার্জিত যে সকল শস্য অথবা অন্যান্য আয়, সেগুলি সেখানে ব্যয় হবে। এই সকল ওয়াকফ করে যাওয়া অথবা সদকায়ে জারিয়ামূলক কাজ করে যাওয়া, বিশেষ করে ওসিয়ত করে যাওয়া। আমরা ওসিয়ত করে যাই না। আমরা যখন মৃত্যুবরণ করি তখন জানাজার নামাজের সামনে ঘোষণা দিতে হয় যে এই ব্যক্তির কাছে কারো যদি কোনো পাওনা থাকে আপনারা জানাবেন। এটি কেন? অথচ আমি মৃত্যুবরণ করব, আমার ঋণ আছে, আমি এটি ওসিয়ত করে যাব না, এটি তো হতে পারে না। আমার এই ঋণের কথা কেন ঘোষণা দিতে হবে? আমার কাছে ডকুমেন্ট থাকতে হবে যে আমি ঋণী, অমুকের কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম। এটি করা অত্যন্ত জরুরি। হাদিসে এসেছে, বুখারীর 2738 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4096 নম্বর হাদিস, তিরমিজির 974 নম্বর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাক্কুম রিইম মুসলিমিন, কোন মুসলমান মুমিনের জন্য অধিকার নেই যে লাহু শাইউন ইউসি ফিহি, ওসিয়ত করার মতো তার কিছু আছে, ইয়াবিতু লাইলাতাইনি ইল্লা ওয়াসিয়ুহু মাকতুবাতুন ইনদাহু, অথচ সে ওসিয়ত করে গেল না, 2 দিন পর্যন্ত তার অতিক্রম হয়ে গেল, 2 দিন পর্যন্ত অতিক্রম হয়ে গেল, 2 রাত সে অতিক্রম করে চলে গেল, অথচ তার কাছে লিখিত ওসিয়ত নামা থাকলো না। এরকম মুমিন এর কোনো অধিকার নেই যে সে ওসিয়ত করা ছাড়া সে বেঁচে থাকবে বা 2 দিন অতিবাহিত করবে।
এই হাদিস থেকে বোঝা গেল ওসিয়ত নামাবিহীন 2 রাত পর্যন্ত কাটাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং আমার কাছে যদি কারো পাওনা থাকে, আমি যদি কারো কাছে পাই, অথবা আমার কোনো হক মানুষের কাছে রয়েছে, অথবা মানুষের কোনো হক আমার উপর বর্তায়, তাহলে এমন সমস্ত বিষয় ওসিয়ত করে লিখে যেতে হবে। ওসিয়তের বিভিন্ন বিষয় থাকতে পারে। আমি আমার পরিবারকে বিভিন্ন উপদেশ দিয়ে যেতে পারি, আমার অবর্তমানে তোমরা এইভাবে চলবে, দিনের পথে চলবে, তাহলে আমার দায়িত্ব আদায় হয়ে গেল। এই ওসিয়তগুলো লিখে যেতে হবে। আমি ঈমানের উপর অটল এবং অবিচল থাকছি, আমি ঈমান নিয়ে চলে যাচ্ছি। আমার মৃত্যুর পরে যেন কোনো বেদাত না করা হয়, কবরকে কেন্দ্র করে যেন কোনো বেদাতের কোনো কার্যক্রম না করা হয়, এভাবে ওসিয়ত করে যাব আমরা। আমার কাছে কারা কারা সম্পদ পায়, ঋণ পায়, সে সকল বিষয়গুলো, তাদের নাম ঠিকানা আমি লিখে যাব। এই সকল ওসিয়তগুলো আমরা করে যাব। সম্মানিত উপস্থিতি, সুতরাং মৃত্যু আসার আগেই আমরা যারা এখনো জীবিত আছি, আমরা এইভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। আর যারা মৃত্যুবরণ করেছে, যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছে, যাদের আমল নামা বন্ধ হয়ে গিয়েছে, জীবিত হিসাবে আমাদের কিছু করণীয় আছে। তাদের আমল নামা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের আমল নামা কিন্তু এখনো জারি আছে। আমরা অনেকেই বলি যে আমার পিতা মারা গিয়েছে, আমি এতিম হয়ে গিয়েছি। আমার এক ওস্তাদ বলতেন যে মূলত যে ব্যক্তি মারা যায় সেই এতিম হয়ে যায়, যারা জীবিত থাকে তারা কখনো এতিম হয় না। কারণ যিনি মারা গেলেন তিনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, কেউ তার কোনো উপকার করতে পারবে না, তিনি নিজের থেকে কোনো আমল নিজের আমল নামায় দিতে পারবেন না। সুতরাং তার থেকে অসহায় আর এতিম কে হতে পারে? অথচ আমরা বলি আমরা এতিম হয়ে গিয়েছি। তো সুতরাং একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, যেহেতু তার আমল নামা বন্ধ হয়ে যায়, যেহেতু তার আমল নামাতে সদকায়ে জারিয়ামূলক সে যদি কোনো কাজ না করে থাকে, তাহলে সওয়াব পৌঁছে না। সুতরাং আমরা যারা জীবিত আছি, আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, আমাদের বন্ধু বান্ধব, অনেক প্রিয়জন মৃত্যুবরণ করেছে, তো সুতরাং তাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করব। আমরা কি করব এর সংক্ষিপ্ত একটি বিবরণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। 1 নম্বর আমরা যে কাজটি করব সেটি হলো, সর্বপ্রথম মৃত্যুর সংবাদ যখন আমরা শুনতে পারব, তখন এটি আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের এই ফয়সালার উপর সন্তুষ্ট থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ধৈর্য ধারণ করতে হবে। কারণ এই পৃথিবীতে যা কিছুই হয় সব আল্লাহর নির্দেশক্রমে হয়। সুতরাং কোনো একটি বিষয়কে যদি আমরা আপত্তি করি বা অসন্তুষ্টি জ্ঞাপন করি, প্রকারান্তে এটি যেন আল্লাহ তাআলার ফয়সালার উপর অসন্তুষ্টি জ্ঞাপন করা হলো। এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা যা করেছেন সেই সিদ্ধান্ত মেনে নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সকলেই আল্লাহ তাআলার জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, এই দোয়াটি পাঠ করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে সাহাবাদেরকে এই দোয়া পড়তে উদ্বুদ্ধ করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আবু সালামা তার স্বামী মারা গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে উম্মে সালামা, তুমি এই দোয়াটি পাঠ করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা। এই দোয়াটি পাঠ করো। যদি তুমি এই দোয়া পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মুসিবতে যে তুমি রয়েছো এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এবং তোমার আজকে যে বিষয়টি তোমার থেকে সরে গেল, তুমি যে জিনিসটি আজকে হারালে, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করবেন। মুসলিম 2012 নম্বর হাদিস। ধৈর্য ধারণ করতে হবে। মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে বিশেষত মহিলারা একটু জোরে চিৎকার করে কান্নাকাটি করার অভ্যাস তাদের মাঝে একটু বেশি। তারা গাল চাপড়াতে থাকে, বুক চাপড়াতে থাকে, কাপড় ছিঁড়তে থাকে, তারা এরকম বিভিন্ন রকমের মাতম করতে থাকে। এই মাতম করা নিষিদ্ধ, ধৈর্য ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। ধৈর্য কাকে বলে এবং প্রকৃত ধৈর্য
আপনি ধরেছেন এটি কখন সাব্যস্ত হবে? বিপদের প্রথম মুহূর্তে, যখন কোনো বিপদ আপনাকে আঘাত হানবে, ওই সময় ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার ফয়সালা বলে মেনে নেওয়া, এটি প্রকৃত ধৈর্য। সেটি প্রকৃত ধৈর্য নয় যে আপনি বিপদে পড়েছেন, সারাদিন কান্নাকাটি করলেন, হাউমাউ করলেন, হা হুতাশ করলেন, সারাদিন গিয়ে বিকেলবেলা আপনি বললেন যে আমি ধৈর্য ধারণ করলাম। এটি ধৈর্য নয়। এজন্য সর্বপ্রথম যখন বিপদ আসবে, বিপদের প্রথম মুহূর্তেই ধৈর্য ধারণ করাই হলো প্রকৃত ধৈর্য। সহিহ বুখারী 1302 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2024 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয়জন মৃত্যুবরণ করলো, আমার সর্বপ্রথম আর কি কাজ? সর্বপ্রথম কাজ হলো তার কোনো ঋণ আছে কিনা। যদি তার কোনো ঋণ থাকে, তাকে দাফন কাফন দেওয়ার আগে সে ঋণ পরিশোধ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন দাফনের আগে ঋণ পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন। এমনকি তার সামনে যখন কোনো জানাজা আসতো, তিনি জিজ্ঞাসা করতেন তার ঋণ আছে কিনা। যদি শুনতেন যে তার ঋণ আছে, তিনি জানাজা নামাজ পড়াতেন না, বলতেন তোমরা যে কেউ একজন জানাজা পড়ে নাও। উপস্থিত কোনো একজন ব্যক্তি যদি বলতো হে আল্লাহর রাসূল, আমি দায়িত্ব নিলাম তার ঋণ আদায় করার জন্য, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়তেন। তাহলে বোঝা গেল ঋণ কত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি বিষয়। শহীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের সমস্ত গুনাহ মাফ, তবে ঋণ ব্যতীত। যতক্ষণ পর্যন্ত সে ঋণ আদায় না করবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত দায়বদ্ধ থাকে যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে ঋণ আদায় না করা হয়। তিরমিজির 1078 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে আরো ঋণের ব্যাপারে কঠোরতা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, সাহাবারাও সামনে বসা। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কপালে রেখে বললেন সুবহানাল্লাহ। আক্ষেপ করে বললেন, আমার উপরে কি বিধান দেওয়া হলো, আমার উপরে কি হুকুম নাজিল করা হলো। সুবহানাল্লাহ বললেন, আর তিনি কপালে হাত রাখলেন। সাহাবারা ভয় পেয়ে গেলেন, জিজ্ঞাসা করতে পারলেন না যে হে আল্লাহর রাসূল, কি বিধান নাজিল হয়েছে। কারণ নবীর অবস্থায় এত কঠিন ছিল, সাহাবারা কোনো কথা বলতে পারেননি। পরের দিন সাহাবারা সাহস করে নবীর কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, গতকাল আপনি কপালে হাত রেখে বলেছিলেন সুবহানাল্লাহ, সেই বিধান কি নাজিল হয়েছিল যার কারণে আপনি এত আক্ষেপ প্রকাশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, অথচ তার উপর ঋণ আছে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এত কঠিন কথা। নাসাই 4684 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এজন্য ঋণ সবার আগে পরিশোধ করতে হবে। এমনকি ঋণ যতক্ষণ পর্যন্ত আদায় না করা হবে, ততক্ষণ পর্যন্ত মিরাসের সম্পদ বন্টন করা হবে না। এমনকি ঋণ আদায় করতে গিয়ে যদি মিরাসের সমস্ত সম্পদ ব্যয় করতে হয় এবং সমস্ত ওয়ারিসরা যদি মিরাস থেকে বঞ্চিত থাকে, তাহলেও ইসলামী শরীয়তের নির্দেশনা যে মানুষের হক আগে আদায় করতে হবে। প্রয়োজনে ওয়ারিসরা মিরাস থেকে বঞ্চিত থাকবে, তারা কোনো সম্পদ পাবে না, কিন্তু মানুষের হক আদায় করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয়টি, সেটি হলো দেখতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো ওসিয়ত আছে কিনা। ওসিয়ত তো বিভিন্ন প্রকারের হবে। এমন ওসিয়ত যে ওসিয়তের মাধ্যমে কোনো মাল আবশ্যক হয়। ওসিয়ত আবার 2 রকম হতে পারে। একটি হলো তিনি ঋণের কথা স্বীকৃতি দিয়ে গিয়েছেন যে আমি ঋণী, অমুক অমুকের কাছে আমি ঋণ নিয়েছিলাম, তাহলে তো অবশ্যই এটি সবার আগে পরিশোধ করতে হবে। আরেকটি হলো ঋণের কথা নয়, নিজের সদকা জারিয়ার জন্য তিনি কিছু করে গিয়েছেন। যেমন তিনি বলেছেন যে আমার ধানমন্ডির ওই বাড়িটি, এটি আল্লাহর জন্য, ইসলামের জন্য ওয়াকফ থাকবে, সেখান থেকে যত ভাড়া আসবে সমস্ত ভাড়া ওই মসজিদে, ওই মাদ্রাসায় বা ওই এতিমখানায় অথবা এই গরিব লোকদের পিছনে খরচ করা হবে। এরকম যদি কোনো ওসিয়ত থাকে,
অথবা এমন কোনো ব্যক্তি যিনি তার সম্পত্তির মিরাস পাচ্ছেন না, যেমন কোনো ব্যক্তি, কোনো দাদা মারা গেল, তার ছেলেরাও আছে, আবার অন্য ছেলে যে মারা গিয়েছে তার ছেলেরাও অর্থাৎ নাতিরাও আছে, তাহলে সেক্ষেত্রে ওই নাতিরা সম্পদ পায় না ইসলামী আইন অনুযায়ী। যদি নাকি দাদার ছেলেও থাকে এবং অন্য এক ছেলে যে মারা গিয়েছে তার সন্তানরাও আছে, অর্থাৎ দাদার ছেলেরাও আছে আবার দাদার অন্য ছেলে যে মারা গিয়েছে তার নাতিরাও আছে, তাহলে সেক্ষেত্রে নাতিরা সাধারণত সম্পদ পায় না মিরাজ থেকে। তাহলে সেক্ষেত্রে দাদার উচিত, যেহেতু সে সম্পদ পাচ্ছে না, তার জন্য ওসিয়ত করে যাওয়া যে আমার এই সম্পত্তির এই অংশ তাকে যেন দেওয়া হয়। এজন্য তাদের জন্য ওসিয়ত করে যাওয়া চাই। তাহলে ওসিয়ত কাদের জন্য করতে হবে? এমন ব্যক্তিদের জন্য ওসিয়ত করতে হবে যিনি আমার সম্পদ থেকে মিরাস হিসাবে কোনো সম্পদ পাবে না। যিনি সম্পদ পাবেন তার জন্য ওসিয়ত বৈধ নয়। এমনি ভাবে অন্যায় ভাবে ওসিয়ত করা যাবে না যে মাজারের জন্য এত টাকা তুমি দিয়ে দিবে, অথবা অমুক একটি হল আছে যেখানে সিনেমা প্রদর্শন করা হয়, সেখানে আমার সম্পদ ব্যয় করা হবে। এরকম অন্যায় গুনাহের কাজে ওসিয়ত পুরা করা হবে না। মোট কথা, তিনি যদি ওসিয়ত করে যান তাহলে তার ওসিয়ত পুরা করতে হবে, তাও 1/3 সম্পত্তির মধ্য থেকে। অর্থাৎ সর্বপ্রথম তার পরিত্যক্ত সম্পত্তি থেকে ঋণ আদায় করতে হবে, এরপর তার পুরা সম্পত্তি 3 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ থেকে তার যত ওসিয়ত আছে সমস্ত ওসিয়ত পুরা করতে হবে, আর বাকি 2 ভাগ যারা মিরাস ওয়ারেস হবেন মিরাসী সম্পত্তি থেকে পরবর্তীতে তারা সম্পদ পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এরপর কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, জানাজায় অংশগ্রহণ করতে হবে। হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে সে 1 কিরাত পরিমাণ সওয়াব পেয়ে যায়, আর যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করার পর দাফনেও সে অংশগ্রহণ করে সে 2 কিরাত পর্যন্ত সওয়াব পায়। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কিরাত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ, এক এক পাহাড়কে বলা হয় কিরাত। সুতরাং যারা জানাজা এবং দাফনে অংশগ্রহণ করবে তারা বিশাল বিশাল 2টি উহুদ পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। বুখারী 1325 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, মৃত্যু অবশ্যই বেদনা নিয়ে আসে। ইসলাম এটি আসলে মানুষের জীবন বিধান, ইসলাম মানুষের বাস্তবতাকে স্বীকার করেছে। এজন্য একজন মানুষ মারা যাবে অথচ আমি দুঃখ প্রকাশ করতে পারবো না, এটি কিন্তু ইসলাম অস্বীকার করেনি। ইসলাম শুধুমাত্র বলেছে ধৈর্য ধারণ করো, হা হতাশ করো না, চিল্লাপাল্লা করো না এবং গা চাপড়িয়া মাতম করো না। কিন্তু ইসলাম এটি বলে নাই যে তুমি ক্রন্দন করতে পারবে না, কাঁদতে পারবে না, শোক পালন করতে পারবে না। মানুষ হিসাবে চোখ দিয়ে পানি পড়বে, আমার পিতা মাতার স্মৃতিচারণ করে আমি দুঃখ প্রকাশ করব, এটি ইসলাম সমর্থন করেছে। এজন্য নিকট আত্মীয় স্বজন যদি মারা যায় তাহলে 3 দিন পর্যন্ত শোক পালন করতে ইসলামের বিধান রয়েছে। এই 3 দিন তাদের কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করা যেতে পারে, প্রয়োজনে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়বে, হা হুতাশ করা যাবে না এবং সাদাসিধে জীবনযাপন করতে হবে এবং খানা দানার মধ্যে সাদাসিধা ভাব আনতে হবে। এইভাবে 3 দিন পর্যন্ত শোক পালন করা ইসলাম সুযোগ দিয়েছে। তবে কোন স্ত্রী যদি তার স্বামী মারা যায় তাহলে তার জন্য 3 দিন নয় বরং 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে হবে। তিনি সেখানে ইদ্যত পালন করবেন, সাদাসিধে জীবন যাপন করবেন, সাজসজ্জা গ্রহণ করবেন না এবং কাপড় চোপড়ের মধ্যে সাদাসিধে ভাব নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আরো যে সকল বিষয়গুলো করতে পারি সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে নির্দেশ দিয়েছেন। যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য আমরা যারা জীবিত আছি আমাদের প্রধান কাজ থাকবে সবসময় তাদের জন্য দোয়া করতে থাকা, ইস্তেগফার করতে থাকা, ক্ষমা প্রার্থনা করতে থাকা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন যে হে আমার রব, আপনি তাদের উপর রহম করুন, দয়া করুন, যেভাবে তারা আমাদেরকে ছোট অবস্থায় শৈশবে কত যত্ন করে আমাদেরকে দয়া করেছেন, লালন পালন করেছেন। ছোটকালে আমরা যখন ছোট ছিলাম আমাদের পিতামাতা যেভাবে সুন্দরভাবে যত্নের সাথে লালন পালন করেছেন, হে আল্লাহ আপনি আমাদের পিতামাতাকেও সেভাবে লালন পালন করুন, দয়া করুন, অনুগ্রহ করুন। এই দোয়াটি আমরা বেশি বেশি করতে পারি।
এমনি ভাবে অন্যান্য অনেক কোরআন এবং সুন্নাহর দ্বারা বোঝা যায় যে দোয়া করা অত্যন্ত কল্যাণকর। এটি যেভাবে জীবিতদের জন্য কল্যাণ বয়ে আনে, ঠিক তেমনি ভাবে যারা মৃত তাদের জন্য কল্যাণ বয়ে আনে। সুতরাং এই দোয়া আমরা সব সময় করব, শুধুমাত্র কোনো বছরকে কেন্দ্র করে অথবা কোনো দিবসকে কেন্দ্র করে অথবা কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দোয়া করব না, সব সময় আমরা এই দোয়াটি জারি রাখব। 7 নম্বর, সাদাকা এবং জনকল্যাণমূলক কাজ। যিনি মারা গিয়েছেন তিনি সাদাকা করে যাননি অথবা সদকায়ে জারিয়া করে যাননি বা জনকল্যাণমূলক কাজ করেননি, তাহলে আমরা যারা তার আত্মীয় স্বজন আছে, আমরা যারা জীবিত আছি, আমরা যদি চাই যে তিনি কবরে থাকা অবস্থায়ও তার আমল নামা সমৃদ্ধ হোক এবং তার আমল নামায় সওয়াব পৌঁছাক, তাহলে আমরা সদকায়ে জারিয়ামূলক কাজ করতে পারি। হাদিসে এসেছে, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো সফরে ছিলাম, আমার অনুপস্থিতিতে আমার মা মারা গিয়েছেন। সুতরাং আমার মা তিনি কোনো সদকা করে যেতে পারেননি, আমি কি কোনো সদকা করতে পারি যেটা তার উপকারে আসবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি কোনো সদকা করো তাহলে তার উপকারে আসবে। তখন তিনি বলেন যে আমি আপনাকে সাক্ষী রাখছি যে আমার মিখরাফ নামক ওই বাগানটি আমার মায়ের জন্য আমি সদকা করে দিলাম। তো বুখারীর এই 2756 নম্বর হাদিস থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তিদের জন্য সাদাকা করা এটি অত্যন্ত উপকারী একটি আমল এবং এটার সওয়াব এবং উপকার তার কাছে পৌঁছে। সুতরাং আমরা মৃত ব্যক্তিদের জন্য ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা বা মক্তব ইত্যাদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, কূপ খনন করতে পারি, নদী নালা খনন করতে পারি, টিউবওয়েল স্থাপনের মাধ্যমে পানির ব্যবস্থা করতে পারি। মোট কথা, স্থায়ী জনকল্যাণমূলক এমন প্রত্যেকটা কাজ আমরা করে যেতে পারি। এমনিভাবে গরিব মিসকিনকে আমরা টাকা পয়সা দান করতে পারি, গরিব এতিম মিসকিনকে খাবার দান করতে পারি, এর মাধ্যমেও তার কাছে সওয়াব পৌঁছতে পারে। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে হজ এবং উমরা, 8 নম্বর, হজ এবং উমরার মাধ্যমে আমরা মৃত ব্যক্তিদের নিকট সওয়াব পৌঁছাতে পারি। হাদিসে এসেছে যে বুখারীর 2587 নম্বর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমার মা মারা গিয়েছেন, তিনি হজ করে যেতে পারেননি, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি? এর সওয়াব কি তিনি পাবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজ্জি আনহা, তুমি তার পক্ষ থেকে হজ আদায় করো। এমনিভাবে উমরাও যদি কোনো ব্যক্তি পালন করে এবং উমরার সওয়াব কোনো মৃতর জন্য যদি তিনি পৌঁছাতে চান তাহলে এটিও হবে, এটিও জায়েজ আছে। ফতোয়া আরকানুল ইসলামে আল্লামা ইবনে শেখ উসাইমিন তিনি বলেন, ইয়াজুজুল ইতিমার আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা পালন করা জায়েজ আছে, কামা ইয়াজুজুল হজ্জ আনহু, যেভাবে তার পক্ষ থেকে হজ পালন করা জায়েজ আছে। এমনিভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আদায় করাও জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত কুরবানি করেছেন, প্রত্যেকটা কুরবানির মধ্যেই তিনি সবসময় বলতেন বিসমিল্লাহি, তিনি বলতেন যে আল্লাহর নামে আমি কুরবানি করছি, এটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কুরবানির মধ্যে তিনি উম্মতের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। এজন্য শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেন, কুরবানি এমন একটি দৈহিক ইবাদত যার মূল হলো সম্পদ, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার ও উম্মত সকলের পক্ষ থেকে কুরবানি করেছেন। সন্দেহ নেই এটি তাদের উপকারে আসবে এবং এর সওয়াব তাদের কাছে পৌঁছবে। তাদের পক্ষ থেকে কুরবানি যদি, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, যদি তার কাছে সওয়াব নাই পৌঁছে তাহলে উম্মতের পক্ষ থেকে কুরবানি দেওয়ার তো কোনো মানে হয় না। এমনি ভাবে রোজা পালন করার মাধ্যমে সওয়াব পৌঁছানো যেতে পারে। নামাজ, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য নেক আমল মৃত ব্যক্তিদের উপকারে আসে এবং তার সওয়াব পৌঁছে। যদিও নামাজ, কোরআন তেলাওয়াত এবং অন্যান্য নেক আমলের কথা হাদিসে আসে নাই, এ সকল বিষয়ে হাদিসে আসে নাই যে এর মাধ্যমে মৃত ব্যক্তিদের কাছে সওয়াব পৌঁছে কিনা, কিন্তু এমন এমন কিছু বিষয় হাদিসে এসেছে, যেমন সাদাকা, যেমন হজ, যেমন রোজা। তো এই সকল বিষয়ের মাধ্যমে বোঝা যায় যে অন্যান্য নেক আমলও যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিদের জন্য সওয়াব পৌঁছাতে চায় তাহলে এর মাধ্যমে সওয়াব পৌঁছাতে পারে। ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটি বলেছেন, ইবনে তাইমিয়াও এটি বলেছেন, আস-সাওয়াবু আন্নাল জামিআ ইয়াসিলু ইলাইহি। এবং ইবনে তাইমিয়া বলেন যে সঠিক কথা হলো সমস্ত কিছুই, কোরআন তেলাওয়াত হোক,
এমনিভাবে সওম হোক, নামাজ হোক, সব কিছুই মৃত ব্যক্তির কাছে পৌঁছবে। ওয়াহাজা মাযহাবু আহমদ ওয়া আবি হানিফা, এবং তিনি আরো মন্তব্য করেন এটি ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা এবং মালিক এবং শাফিঈদের এক অংশের মতামত। তো সুতরাং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমুআ ফাতাওয়ার 24 নম্বর খণ্ডের 366 থেকে 367 নম্বর পৃষ্ঠায় এই সকল বিষয়গুলো আলোচনা করেছেন। শায়খ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আরেকটু বিষয় তিনি বলেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বলেন নাই, বরং সাহাবারা বিভিন্ন বিষয় জানতে এসেছেন এবং নবী সেটার সমাধান দিয়েছেন। ঠিক আছে তুমি হজ পালন করো, ঠিক আছে তুমি যাকাত দাও, ঠিক আছে তুমি রোজা পালন করো, ঠিক আছে তুমি কুরবানি করো, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন। এমন কোন হাদিস খুঁজে পাওয়া যাবে না যে নেক আমল মৃত ব্যক্তিদের কাছে সওয়াব পৌঁছে নবী করিম অস্বীকার করেছেন। এজন্য বোঝা যায় যে সমস্ত নেক আমলই মৃত ব্যক্তিদের কাছে পৌঁছে। এমনি ভাবে 12 নম্বর আমরা যে কাজটি করতে পারি সেটি হলো কাফফারা এবং মান্নত পুরা করতে পারি। কোন মৃত ব্যক্তি যদি কোনো মান্নত করে থাকে এবং তার যদি কোনো কাফফারা থাকে, তাহলে তার সেই কাফফারা এবং মান্নতগুলো আমাদের আদায় করা চাই। কবর জিয়ারত করে মৃত্যুর কথা স্মরণ করা চাই এবং কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করা, এবং যে সকল মাসনুন দোয়াগুলো হাদিসে বর্ণিত হয়েছে এ সকল মাসনুন দোয়াগুলো আমরা কবর জিয়ারত করে আমরা পাঠ করব। এতে করে যারা মৃত আছেন তাদের অনেক সওয়াব হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দান বাক্সগুলো চালু করে দিই। যে সকল কাতারে দান বাক্স চালু হয়নি আমরা দান বাক্সগুলো চালু করে দিই। আর আমাদের দানের পরিমাণ খুবই কম, অন্যান্য মসজিদের তুলনায় দানের পরিমাণ অনেক কমে গিয়েছে। এজন্য আমরা বেশি বেশি দান করি। গত জুমায় আমাদের দানকৃত টাকা 11,948 টাকা, 11,948 টাকা। সুতরাং আমরা বেশি বেশি দান করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হলো যে মৃত পিতা মাতা বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে সকল ব্যক্তিরা মারা গিয়েছে, আমার পিতামাতা হতে পারে অথবা আমার আত্মীয় স্বজন হতে পারে, তো আমার পিতামাতা এবং মৃত আত্মীয় স্বজনের যে সকল বন্ধু বান্ধব আছে এখনো জীবিত, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে। যে আমার আজকে পিতামাতা নাই, কিন্তু আমার পিতামাতার বন্ধু বান্ধব এখনো জীবিত আছে, অথবা আমার পিতামাতার আত্মীয় স্বজন, যাদের পিতামাতার মাধ্যমে যে সকল ব্যক্তিদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, ওই সকল ব্যক্তিদের সাথেও সুসম্পর্ক রাখতে এবং তাদেরকে সম্মান করতে হাদিসে খুব উৎসাহিত করা হয়েছে। একটি হাদিস মুসলিম শরীফের 6677 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক গ্রাম্য লোকের সাথে সাক্ষাৎ করলেন। গ্রাম্য লোকের সাথে যখন সাক্ষাৎ হলো তখন তিনি তাকে খুব অত্যন্ত স্নেহ, অত্যন্ত আদর, অত্যন্ত সম্মান করলেন। সম্মান করার পর তার মাথার যে পাগড়ি ছিল সে পাগড়ি তাকে খুলে দিলেন এবং তিনি যে বাহনে সফর করছিলেন সেই বাহন তাকে দিয়ে দিলেন, গিফট দিয়ে দিলেন, হাদিয়া দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে দিনার তিনি জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, গ্রাম্য লোক সামান্য কিছু হাদিয়া দিলেই তো সে খুশি হয়ে যায়, তাকে এত কিছু দেওয়ার কি দরকার ছিল, তাকে এভাবে সম্মান করার কারণ কি? তখন তিনি বললেন যে এই লোকটি আমার পিতা ওমর ইবনে খাত্তাবের বন্ধু। আর ওমর ইবনে খাত্তাব বলেছেন যে সবচেয়ে উত্তম কাজ হলো যে সন্তান তার পিতার বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক তৈরি করবে, এটি হলো সবচেয়ে উত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিই বলেছেন। এজন্য আমি তাকে সম্মান করলাম এবং আমার বাহন, আমার কাপড়, আমার পাগড়ি তাকে আমি খুলিয়ে দিলাম। তো বোঝা গেল যে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মৃত ব্যক্তি তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক রাখতে নির্দেশ দিয়েছেন। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন অথবা তার ঘরে যখন ভালো খাবারের আয়োজন হতো তখন তিনি বলতেন যে খাদিজার বন্ধু বান্ধব, খাদিজার যে সকল বান্ধবীরা যারা জীবিত আছে তাদের ঘরে ঘরে গোশত পৌঁছিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত স্ত্রী খাদিজার বন্ধু যারা বান্ধবী তাদের ঘরে তিনি এই সকল গোশত এবং খাবার দাবার পাঠিয়ে দিতেন। তো এইভাবে আমরা দোয়া করব তাদের জন্য। এমনি ভাবে যারা মৃত্যুবরণ করেছে তাদের ভালো কাজগুলো আলোচনা করব এবং তিনি যদি, মৃত ব্যক্তি যদি কোনো ভালো কাজ জারি করে থাকেন তাহলে সেটা আমরা জারি রাখবো, এটি আমরা বন্ধ রাখবো না। এভাবে আমরা চেষ্টা করব যে যারা মৃত্যুবরণ করেছে তাদের হকগুলো আদায় করা এবং আমরা যারা এখনো জীবিত আছি আমরাও যেন মৃত্যুর আগেই প্রস্তুতি গ্রহণ করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে। আমি আজকের বিষয়গুলো আরেকটু সংক্ষিপ্তভাবে বলে দিই। আমরা
প্রস্তুতি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব ঈমান আমলের উপর অটল থাকার মাধ্যমে, সদকায়ে জারিয়া এবং ওয়াকফ নিজেরা করার মাধ্যমে, এবং ওসিয়ত করে যাব আমরা। আর যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য আমরা ইন্না লিল্লাহ করে ধৈর্য ধারণ করব, ঋণ আদায় করব, 1/3 সম্পদ থেকে বৈধ ওসিয়ত পুরা করব, কাফন দাফনের ব্যবস্থা করব, জানাজায় অংশগ্রহণ করব, প্রয়োজনে শোক পালন করব, আমরা দোয়া করতে থাকব, ক্ষমা প্রার্থনা করতে থাকব, দান সাদকা জনকল্যাণমূলক কাজ করব, হজ উমরা পালন করে সওয়াব পৌঁছিয়ে দিব, কুরবানি আদায় করব তাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য প্রয়োজনে আমরা রোজা পালন করতে পারি, নামাজ, কোরআন তেলাওয়াত, অন্যান্য নেক আমল করতে পারি, কবর জিয়ারত করব, মাসনুন যে দোয়াগুলো আছে সেগুলি আমরা পাঠ করব, পিতামাতার আত্মীয় এবং বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক রাখবো এবং তাদেরকে সম্মান করব, তাদের ভালো কাজগুলো আমরা মানুষের সামনে প্রকাশ করব, এবং তারা যদি কোনো ভালো কাজ করে থাকেন সেই ভালো কাজগুলো আমরা অব্যাহত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।